স্বামী স্ত্রী তো স্বামী স্ত্রীর পরিচয়ই দেবে। আজ সকালেও তো সেরকমই জানলাম আমি, ওনার সামনেই তো কথা হলো। ওই উনি তো আপত্তি করেননি। তাহলে এখন হঠাৎ কি বলতে চাইছেন বলুন তো? থানায় তো কেস হয়ে গেছে ওনার এবং ওনার স্ত্রীর। ভিকটিম হিসাবে ওনার স্ত্রীর নাম দিয়েছি, আর হাজব্যান্ড হিসাবে ওনার নাম দিয়েছি। কারণ সকালবেলা আমি এই ব্যাপারে কথাও বলেছি, তখন উনি ডিটেলসে আমাকে সব বলেছেন, আর সেই হিসেবেই তো নামটা দেওয়া হয়েছে। আর এখন এই কথাগুলো বলে কি হবে বলুন তো? এখন তো আমাদের হাতে কিচ্ছু করার নেই। আচ্ছা, ওনারা কি হাজব্যান্ড ওয়াইফ নন? না, ওরা হাজব্যান্ড ওয়াইফ নয়। দেখুন, ব্যাপারটা কিন্তু এখন কমপ্লিকেটেড, আরও কমপ্লিকেটেড হয়ে যাবে কিন্তু। দেখুন, এর মধ্যে কিন্তু আমি কোনো রিস্ক নেব না। এটা করলে মনে হবে যে আমি ফলস স্টেটমেন্ট দিয়েছি। সুতরাং যা হয়েছে হয়েছে, কেসটা মিটে যাক, তারপরে আপনারা যা খুশি করে নেবেন। ওকে ওর স্ত্রী হিসাবেই এখানে অ্যাপিয়ার হতে হবে, আর ওনাকে হাজব্যান্ড হিসেবেই এখানে অ্যাপিয়ার হতে হবে। যেহেতু উইটনেস উনি, ওনাকেই আসতে হবে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা রাখছি। ওকে। করবি আর উপকার, আর অন্যের উপকার করবি। আরে ব্যাপারটা থেকে তো বেরোতে হবে, এভাবে রিয়াক্ট করে তো লাভ নেই। বিষয়টা কোথায় যাচ্ছে তুই বুঝতে পারছিস না বড়দা? না গো বড়দা, ব্যাপারটা সিরিয়াস জায়গায় চলে গেছে। বুঝতে পারছো তুই, এসপি ভদ্রলোক নিজের কাঁধ থেকে সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে। সাক্ষ্য, বড়সড় বিপদ হয়ে গেল রে। শুনছিস তো কেস উঠে গেছে, এরপর তো আদালতে যাবে বিষয়টা। আমি যা বুঝতে পারছি সাক্ষ্য, এই ঝামেলা থেকে তোরা সহজে মুক্তি পাবি না, বেরোনো ঝামেলা আছে। ভাল লাগে না, কি যে হবে। এমন একটা কাণ্ড করো না যে লোকের কাছে মুখ দেখানোর জো থাকে না। কেন? আমি কি কাণ্ড করেছি? হঠাৎ করে তুমি আমার কাণ্ডের উপর উঠে পড়লে কেন? আমি কি করেছি সেটার কথা আগে বলো। তুই বল, শেষকালে তুই ছেলেটার সঙ্গে রাত কাটালি, আর ও নাম লিখে দিল ঝিল চ্যাটার্জি, মানে সাক্ষ্য চ্যাটার্জির বউ ঝিল চ্যাটার্জি। এই চুপ কর, ইয়ার কি হচ্ছে? এটা কি তামাশার বিষয় নাকি? হ্যাঁ, আমি তো দেখলাম ওদের মুখগুলো, সব তো থম মেরে আছে। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।